আমি নন্দিনী চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো এই সবে সবে ঘুম থেকে উঠলাম, এখন বেলা 11টা বাজে। দেখতে পাচ্ছ চোখ মুখ কেমন ফুলে গেছে, এত ঘুমিয়েছি আমি এতই ঘুমাই তাও আমার ঘুম পায়, মানে রাত্রিবেলা ঘুম আসে না, আবার সকালে ঘুম ভাঙে না। তো যাই হোক, আজকে হচ্ছে যাবো পিসির বাড়ি, কারণ হচ্ছে কালকে কার্তিক পুজো ছিল, তোমরা সকলেই জানো। তো কার্তিক পুজো কালকে হয়ে গেছে আর আজকে হচ্ছে পিসির বাড়িতে খাওয়ান দাওয়ান, তো তাই জন্য আজকে যাবো। আর পিসি অনেকক্ষণ ধরে ফোন করছে যাওয়ার জন্য, তো ঘুমাচ্ছিলাম বলে ফোন শুনতে পাইনি, মানে রিং। তো এখন শুনতে পেয়েছি, এই জন্য উঠেছি, রুটে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে পিসির বাড়িতে যাব। ওখান থেকে এসে আরও একটা জায়গায় যাবো, তো তোমরা দেখতেই পাবে ব্লগে। তো দেখতে থাকো, আমি এখন রেডি হয়ে পিসির বাড়িতে যাই, তারপরে আমার সাথে আবার দেখা হচ্ছে। সো আমি ফাইনালি এসে গেছি পিসির বাড়ি। আর পিসির বাড়ি না আমাদের বাড়ি থেকে বেশি ডিফারেন্স নেই, মানে 5-10 মিনিট 2-3 মিনিট এরকম ডিফারেন্স আমাদের বাড়ি থেকে পিসির বাড়ি, সব সামনাসামনি বিয়ে হয়েছে। সো এসেই আমি এই জিনিসটাকে হাতে পেয়েছি, আমার এটা হেভি লেগেছে। এরা কোথা দিয়ে পেয়েছে জানি না, এটা লরির লুকিং গ্লাস, এরা কোথা দিয়ে খুলে নিয়ে চলে এসছে নাকি জানি না। এরা নাকি এটা দিয়ে দাড়ি গোপ কাটে এইসব পিসমশাই। সো যাই হোক, এটা দেখে আমার খুবই মজা লাগছে, তাই জন্য এটা নিয়ে ভিডিও বানাচ্ছিলাম। যাই হোক, পিসির বাড়িতে কার্তিক পুজোর কী কী মেনু হয় একটু শুনে না। মেনলি খাবার হয় পরের দিন ভাত, মূলোর ডাল, আচ্ছা, তারপরে লাল শাক, তারপরে কি হয়, হ্যাঁ, তারপরে হয় হচ্ছে জলপাইয়ের ডাল, তারপরে জলপাইয়ের চাটনি, তেঁতুলের চাটনি, আর হয়তো আর মিষ্টি হয়, সামথিং কিছু একটা হবে। তো তারপরে আমি আবার চলে আসলাম রান্নার জায়গায়। তো দেখো কী কী হচ্ছে এখানে। পিসির বাড়িতে কার্তিক পুজো নিয়ে হচ্ছে 2 রকম ডাল হয়, একটা হচ্ছে মূলোর ডাল আর একটা হচ্ছে তেঁতুল জলপাইয়ের ডাল। এখানে রাঁধুনি হচ্ছে রান্না করছে। কারো যদি কোনো রান্নার দরকার পড়ে আমাকে বলবে, পিসির সাথে যোগাযোগ করবে। এই রান্না করে, অনেক কিছু শিখিয়ে দেবে, মার দিয়ে হাতা দিয়ে শিখিয়ে দেবে রান্না। না পারে হাতা দিয়ে মেরে চিল্লে একদম সব রান্না শিখিয়ে দেবে। এখানে আদা বাটা, আর এটা হচ্ছে মূলোর ডাল হয়েছে, আর ওই যে লাল শাক হয়েছে, মানে লাল শাক, এই যে এটা লাল শাক ভিডিও করছে, এটা আমাদের লাল শাক। কার্তিক পুজো এটা টক ডাল হবে, পড়ে গেছে, জলপাই সিদ্ধ হচ্ছে। আর এই হচ্ছে পিসিদের ঠাকুর। তো কালকে আমি এসেছিলাম কার্তিক পুজোতে, কিন্তু কালকে কোনো রকম ভিডিও করিনি, তাই জন্য তোমাদেরকে আজকে এই ব্লগে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ঠাকুর, আর আজকে তো তোমাদের নিরঞ্জন হয়েই গেছে। 2000 years later. সো গাইজ, আমি এই যে পিসির বাড়ি থেকে এলাম, তোমাদের তো ব্লগের স্টার্টেই বলেছিলাম যে আমি একটা জায়গায় যাব, মানে পিসির বাড়ি থেকে সে একটা জায়গায়, মানে কোনো মানে হয় দাঁড়িয়ে কি উল্টে যায় এভাবে। সো যাই হোক, তো পিসির বাড়ি থেকে এসে একটা জায়গায় যাব বলেছিলাম, তো এখন বেরাবো। সাডেনলি প্ল্যান হলো যে চল একটু ঘুরে আসি বলাটা ঠিক নয়, আমরা যাব অ্যাকচুয়ালি পুজো দিতে, দক্ষিণেশ্বরে যাব। তো কি জানি হঠাৎ করে মন হলো যে চল একটু পুজো দিয়ে আসি, তো তাই জন্যই যাবো, এখন বেরাবো। একটু সন্ধ্যা করেই যাব, কারণ আমি তো গিয়েছিলাম একটা জায়গায়, ওখান থেকে এসে রেডি হব। এখন বেসে গেছি, তো এখন রেডি হয়ে বেরাবো, আর বাকিটা তোমরা ব্লগে দেখতে পাবে, তো কিপ ওয়াচিং। সো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা ভিউটা এনজয় করো, একেবারে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।
আমাকে ফোনটা জমা দিতে হবে। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। গোল 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 চলো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে গ্যাপ মেরে ছবি তুলছি। আর দেখো কত বড় বড় টিপ পরিয়ে দিয়েছে। আর আমি এখন গঙ্গার ঘাটে এসেছিলাম, গঙ্গার ঘাটে একটা লাইটও দেয়নি, তাই ছবি। আর এখানে এখন সবাই গাড়ি এরকম কেন ভিডিও করছে, কি বলে দার্জিলিং বলছি, এটা দক্ষিণেশ্বর। বললে যে এখানে নাকি সব ভালো মতো পুজো দেয়, কিন্তু আজকে সব কিরকম একটা স্ক্যাম। ঠিক আছে বাকি হ্যাঁ। তো গাইস আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট, ফটো তোলা কমপ্লিট, আর এখন একটু মন্দিরটা ঘুরছিলাম। তো ফটো তুলছিলাম এদিক সেদিক ঘুরে ঘুরে। তো এখন আমরা এবার বেরিয়ে যাব, কারণ 7:30 পর্যন্ত পার্কিংয়ের টাইম দিয়েছে। তো এখন অলরেডি 7:25 হয়ে গেছে, তো এবার বেরাবো। সো এসেও গেছি পার্কিংয়ের কাছে। তো এবার স্কুটিটা নিয়ে হুশ করে বেরিয়ে যাব, কারণ অনেকটা খিদেও পেয়েছে গাইস। পেট পুজোও তো করতে হবে, পুজো তো দিলাম এতক্ষণ না খেয়ে দে। তো দেখো এখান থেকে মন্দিরটা ভালোই লাগছিলো, সুন্দর লাগছিলো। তো চলো এবার বেরাই আর পেট পুজো করতে করতে বাড়ি যাই। হ্যাঁ তোমরা তো মল্লিকাকে চিনেই গেছো, হ্যাঁ চিনতেই তো হবে, কারণ অনেক কটা ব্লগেই কিন্তু আমার সাথেও রয়েছে। আর মেয়েটা না খুবই ভালো, মানে দেখো আমরা দুজন মিলে কলেজে পড়তাম, আর তোমরা দেখেছো কলেজে অনেকবার মানে খেতে ফেতে চলে গেছি কলেজ থেকে বেরিয়ে। তো অ্যাকচুয়ালি আমাদের দুজনের ব্যাপারটা হচ্ছে একটু খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। আর বলতে বলতে দেখো একটা খাবারের দোকানে চলে এসেছি। তো এখানে হচ্ছে ঘুগনি খাচ্ছিলাম, আর ঘুগনিটা খুবই ভালো বানিয়েছিল। আর দেন চলে গেছিলাম আবার একটু পেস্ট্রি খেতে। আর এখানে হচ্ছে মল্লিকাই বলেছিল যে চল এখানে পেস্ট্রিগুলো খুব ভালো খেতে, আর এখানে লোক ওকে সবাই চেনে, আলাদাই ভাব। যাই হোক খুবই ভালো খেতে, সত্যি মন জিনিস মিওমার পুরো ফেল, আর অসাধারণ টেস্ট। আর তারপরে আবার চলে এসেছিলাম আবার একটা দোকানে ধোসা খেতে। তো আমাদের পেট চলতেই থাকছে। আর সত্যি বলতে যেই কটা দোকানে গেলাম খুবই খুবই ভালো খাবার ছিল। সো গাইস আজকে সারাদিনটা কি করলাম তোমরা তো সবটাই দেখলে ব্লগে। আর একদম ঘুম থেকে উঠে স্টার্ট করেছি, আর এখন আবার ঘুমাতে যাব। সো সারাদিনটা এরকম মজা করে কেটে গেল। আর আমাদের যেমন মনে হয়েছিল যে চলো আজকে একটু পুজো দিয়ে আসি, এরকম কত মানুষের ইচ্ছে হয়েছিল, জাস্ট এ পার্ট অফ জোক। সো যাই হোক ঠাকুরকে সবাই ভালোবাসে, সবাই যেতেই পারে। তো আজকে ব্লগটা এরকমভাবেই মজা করে কাটালাম। আবার নেক্সট কোনো ব্লগ আসছে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।